এসেছিস? না স্যার, আমি তো বরফ ভেবে বসে পড়েছিলাম। এখানে কোনো মানুষও আসার সাহস দেখায় না। স্যার, আমি মানুষ নই, এই জন্যই তো এসে পড়েছি। আমি তো আমার বন্ধুদের সাথে এখানে ঘুরতে এসেছিলাম, আর আমি আমার বন্ধুকেই খুঁজছি স্যার। আচ্ছা, তার মানে আরো কয়েকজন এসেছে তোর সাথে? দাঁড়া, আগে আমি তোকে শিক্ষা দিই, তারপর ওদেরকেও খুঁজে বের করে সব কটাকে মজা দেখাবো। প্লিজ আমাকে কেউ বাঁচা। ওই দেখ, বাঁচা। ওখানে কি করছে? ছোট ভাই, আমাকে কখনো গাধা বলিস, আবার কখনো হাদা। প্রথমে ঠিক করে নে যে আমি কি। কনফিউজ হয়ে যাই আমি। আরে ভাই, কি করবো এটার? নিচে নামে আয়, কোনো প্রশ্ন? আরে তোর মাথায় বুদ্ধি নেই নাকি? তোরা সবাই এখানে কি করছিস? এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। এখানে একটা বড় সাইজের পোলার বিয়ার আছে, যে খুব ভয়ঙ্কর, আর ও আমাদের সবাইকে খুঁজছে। আমাদের কেন খুঁজছে? আমরা তো ওকে চিনিও না। ওদের এরিয়াতে এসেছি তো পার্টি দেবে, কোনো প্রশ্ন? না, প্রশ্ন তো নেই। শুধু ওকে বলবি গরম কিছু বানাতে, ঠান্ডা লাগছে। আরে গাধা, ও আমাদের চাটনি বানাবে, পালা এখান থেকে। ও, পোলার বিয়ার চলে এসেছে, ওই দেখ। পালা। তোমরা সবাই এখানে এসে খুব বড় ভুল করেছো। এবার এখান থেকে বেঁচে ফেরা কঠিনই নয়, বরং অসম্ভব। দাদা, খুব মজা পেয়েছি আপনার হাসি দেখে। আমাদের আরেকবার হেসে দেখান না প্লিজ। অনেকদিন কারুর সাথে মোকাবিলা হয়নি, আমার ভয় কেউ এখানে আসেই না। আজ বক্সিং প্র্যাকটিসটা হয়ে যাবে। বাহ, আরে এবার কি করব? সামনে রাস্তা বন্ধ। এবার এখান থেকে বেঁচে ফেরা কঠিনই নয়, বরং অসম্ভব। বাবা, খুব মজা পেলাম আরেকবার হাসিটা শুনে। আরেকবার হেসে শোনান না আমাদের বিয়ার দাদা। আরে আমাদের ছেড়ে দাও, না হলে। না হলে কি করবি তুই? এবার তোরা আর কোথাও পালাতে পারবি না। আজকে তো পাঞ্চিং প্র্যাকটিস হয়েই যাবে। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমরা এক এক করে নয়, একসঙ্গে মিলে লড়াই করব। কি হলো, হাঁপিয়ে গেলে নাকি? দুটো পোলার বিয়ার আছে রে ভাই। গাধা, এ তো সেই যেদিকে চলে এসছে। আরে এটা কতক্ষণ চলবে? সারা জীবন ধরে কি এই বরফেই ছুটতে থাকবো? হ্যাঁ, আমাদের পাওয়ার একে দেখাতেই হবে। ছেড়ে দে ভাই, ও যদি নিজের পাওয়ার দেখায় তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। কিচ্ছু হবে না। আইডিয়া নাম্বার 55। আমাদের সাথে লড়াই করবি না? নে এবার। আমি তোমাদের একতার শক্তি বুঝে গেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমাদের সাথে দেখা হয়ে আনন্দিত হলাম। আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। নে, আমরা ওকে হারিয়ে দিলাম আর ও জানতেও পারলো না। বন্ধু তো হয়ে গেছো, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটাও আমাদের বলে দাও। হ্যাঁ নিশ্চয়ই, তোমাদের আমি বাইরে অব্দি ছেড়ে দিয়ে আসছি। Bye. তোমাদের আজকের দিন কেমন কাটলো? দারুণ মজা করেছি, একে অপরের সাথে বরফ নিয়ে খেলা করেছি। কোনো প্রশ্ন? হ্যাঁ, স্কিইং করে তো সব থেকে বেশি মজা পেয়েছি। হ্যাঁ,
না আমি গাছে আটকা পড়েছিলাম আর না পোলার বিয়ারে দেখাবো। চুপ। কি? ম্যাডাম ও বলতে চাইছে কোনো রকম গন্ডগোল হয়নি, খুব মজা হয়েছে। তাহলে তো ভালোই হলো, আমার সেমিনারও শেষ হয়ে গেছে। তাহলে আমিও তোমাদের সবার সঙ্গে কালকে স্কিইং করতে যাব। ইয়েস, খুব মজা হবে। ইয়েস, কি খুব মজা হবে, ওখানে পোলার বিয়ার আছে। কিন্তু ও তো আমাদের বন্ধু। বুদ্ধু, ও একা আমাদের বন্ধু, জানি না ওর মতো ওখানে আরো কতজন আছে, বুঝলি তো? হ্যাঁ, এটা তো আমি ভেবেই দেখিনি। আরে কি ফিসফিস করে কথা বলছো? কালকে যাচ্ছি তো স্কিইং করতে। না